ফোনটা কেন সুইচ অফ করে রেখে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। কোনো মানে হয় বলো তো? ছোট কাকি, আমার না খুব টেনশন হচ্ছে গো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, মেজমা কি এমন কিছু করতে পারে? দেখো, সারা পৃথিবীর সঙ্গে লড়াই করা কিন্তু একরকম, কিন্তু নিজের সন্তান যদি লড়াই করতে বাধ্য করে না, সেটা কিন্তু মেনে নেওয়া খুব কষ্ট, জানো তো। দেখো, যোগাযোগ ছিল না সেটা একরকম, কিন্তু বিনা যোগাযোগে এইরকম একটা ফোন, সেটা যে কি মারাত্মক অন্যায়, কি মারাত্মক অপরাধ, সেটা যে অন্যায় করেছে সে আদৌ বুঝতে পারছে কিনা সেটাই সন্দেহ। পারছে না গো ছোট কাকি, ও একদম বুঝতে পারছে না। আমার কি মনে হয় জানো তো, আমরা যদি একবার শঙ্কর সাথে কথা বলি না, মানে মানে দেখো, ও আমাদের কারোর সঙ্গে তো এরকম ব্যবহার করে না, কোনোদিন এরকম কিচ্ছু করেনি। তাই আমার মনে হয় আমরা কথা বললে বোধহয় শঙ্খ বুঝবে। না না শ্রমণা, শঙ্খ বুঝবে না, জানো তো। এই একটা ব্যাপারে শঙ্খ আমাদের কারোর সঙ্গে কোনো কথাই বলবে না, ও ওপেন আপই করবে না এই ব্যাপারে। আমার আর একটা কথা মনে হয় জানো ছোট কাকি, শঙ্খ বোধহয় একটু আপসেট হয়ে আছে। তাই? তুমি কি করে বুঝলে? না মানে ও কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করছে না। আসলে ও তো আবার একটু চাপা স্বভাবের ছেলে, কিছু বলেও না ঠিক মতো। না না শ্রমণা, আপসেট টাপসেট কিচ্ছু নাই তো। দিব্যি সেজে গুজে কলেজে যাচ্ছে, কলেজ থেকে ফিরছে, কিসের আপসেট? না না ছোট কাকি, সব সময় কি সবাইকে ওপর থেকে দেখে বোঝা যায় বলো? যদি তাই হতো তাহলে ও একবার খুঁজতে যেত না? ওর তো নিজেরই তাগিদ থাকা উচিত ছিল যে যাই গিয়ে আমি একবার খুঁজে আসি। আর তুমি কি বলছো বলো তো শ্রমণা? তুমি এই বাড়ির ছেলেদের চেনো না? এই বাড়ির ছেলেরা কিন্তু এই একটা ব্যাপারে সবাই সমান। মেয়েদের স্বাধীনতা হরণ করার ব্যাপারে কিন্তু এরা সবাই এক। এরা কোনোভাবে কিন্তু মেয়েদের এগোতে দেবে না। তাই আমিও তো চাই, আমি দেখতে চাই এই বাড়ির মেয়েরা কোন বাড়িতে গিয়ে পড়ে, কেমন ভাবে থাকে, তখন এরা বুঝবে। ওরা তো তোমারও মেয়ে ছোট কাকি। তাতে কি হয়েছে? আমার মেয়ে তো কি হয়েছে বলো তো? মেয়ে তো যখন শ্বশুর বাড়িতে গিয়ে কোনো ভোগান্তিতে পড়বে না, যখন ভালো থাকবে না, তখন এই বাড়ির লোকেরা বুঝবে যে এরাও তো অন্যের বাড়ির মেয়েদের উপর প্রচুর অত্যাচার করেছে। তুমিই বলো না শ্রমণা, এই যে তোমার বর ফিরলো, বলো, ফিরলো তোমার কাছে? ছেড়ে দাও ছোট কাকি, ও কথাটা থাক। ওর ফিরবে কেন বলো তো? আমি তোর পছন্দ করা বউ নই। তাহলে বিয়ে করেছিল কেন বলো তো? বাড়ির লোক বলল বিয়ে করতে, আর সে বিয়ে করে বউ বাড়িতে রেখে চলে গেল। এখন সে চড়ে চড়ে বেড়াচ্ছে, অদ্ভুত। আর এই বাড়ির লোকেদেরও নই এক কথা, তাদের নাকি বউ পছন্দ হয়নি। আরে বাবা, বউ পছন্দ হয়নি সেটা বিয়ের আগে ভালো করে দেখে নিল না কেন যে এই বউ এই বাড়িতে মানানসই কিনা? জানো শ্রমণা, এরা আমার সাথে না ঠিক এক ব্যবহার করেছিল, কিন্তু এরা পারেনি। তার কারণ হচ্ছে আমি নিজে রুখে দাঁড়িয়েছিলাম। অনেক যন্ত্রণা, অনেক অপমান আমি সহ্য করেছি। তোমার তো সবে শুরু। ছোট কাকি, আমার জীবনে যা ঘটার ঘটে গেছে, নতুন করে আর কিছু বদলাবে না। যতদিন বাঁচবো ততদিন আমার এই অসুখী জীবনটা নিয়ে কাটাতে হবে। ওরা কি মনে করছে বলো তো? ওরা তোমাকে ধন্য করে দিয়েছে, তোমাকে এই বাড়ির বউ করে এনে তোমার মাথা একেবারে কিনে নিয়েছে। তাতে তোমার সঙ্গে সংসার করুক বা না করুক, তোমাকে এই বাড়ির বউ করে এনেছে তো তুমি ছাড়পত্র পেয়ে গেছো, তুমি ধন্য হয়ে গেছো শ্রমণা। আর এটাই তো খুব খারাপ অ্যাটিটিউড। আমি বুঝতে পারি না শ্রমণা, বড়দি একজন মেয়ে হয়ে এটা কি করে সাই দেয়? আসলে কি বলতো, এই বাড়ির জন্য বড়দি উপযুক্ত বউ। তুমি, আমরা এই বাড়ির জন্য কেউ উপযুক্ত বউ না, জানলে? একটা কথা বলবো ছোট কাকি, আচ্ছা সত্যি কি তোমার মনে হয় মেজমা কোনো রকম দুর্ঘটনা ঘটাতে পারে? আমার ভাবতেই না কিরকম ভয় বুক খাচ্ছে। শ্রমণা, জানো তো কোনো কিছুই কিন্তু অসম্ভব না। শ্রমণা, আমি তোমাকে বললাম না
সারা পৃথিবীর সঙ্গে লড়াই করা যায় জানো তো, কিন্তু নিজের সন্তানের সাথে কখনো কোনো দিন লড়াই করা যায় না। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আজও আমার মেয়েরা যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, আমার ভিতরটা পুরো পুড়ে যায় জানো, ভিতরটা পুরো পুড়ে যায়। আর শঙ্কর মাকে কি বলেছে যে এইরকম মা থাকার থেকে মরে যাওয়া ভালো। ছি ছি ছি, শঙ্খ এরকম কথা কি করে বললো বলো তো? কি করে মুখে আনলো? শ্রমনা, আমি মনে হয় না শঙ্খকে কোনোদিন ক্ষমা করতে পারবো জানো। ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছিলে তার আগে ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু যখনই কোনো কথা বলতে চাই না, ও আমার সঙ্গে কোনো কথাই বলতে চায় না। আমাকে বলে আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এই ব্যাপারে আমি কোনো কথাই শুনবো না। আসলে কি বলতো, একটা বাচ্চা ছেলেকে যখন বারবার বোঝানো হয় যে তোমার মার কাছে তুমি প্রায়োরিটি ছিলে না, তোমার মায়ের কাছে প্রায়োরিটি ছিল তার চাকরি, তার বাইরের জীবন, তার স্বেচ্ছাচারিতা, তখন একটা বাচ্চা ছেলের কাছে তো তার মা অ্যালার্জির কারণ হয়ে যাবেই। আর দিন দিন এই বাড়ির লোকেরা শঙ্কর কানে বিষ ঢুকিয়েছে, দিন দিন বেড়েছে, এটা কিন্তু কমেনি জানো। বাড়ির লোকই বাড়িয়েছে জানো শ্রমনা। মেজদা একা কি করবে বলো তো? মেজদা তো বরাবরই খুব শান্ত স্বভাবের ভালো মানুষ, কাউকে কোনোদিন কোনো কথা বলতে পারেনি। আর আজ তুমি যে মেজদাকে দেখছো না, মেজদা কিন্তু বরাবর এরকম ছিল না, কিন্তু আজ তো মেজদার বয়স হয়েছে, মেজদা বুঝতে পেরেছে জীবনে হারানোর না আর কিছু নেই, আর জীবনে আপোষ করে হয়তো চলা যায় না, তাই হয়তো মেজদা রুখে দাঁড়িয়েছে এখন। এই যে মেজদা এই বাড়ির সকলের মতের বিরুদ্ধে গিয়ে মেজদিকে হসপিটালে ভর্তি করালো, সেই মানুষটার কেমন লাগছে বলো তো? মেজদিকে সুস্থই করে তুলতে পারলো না, তার আগেই মেজদি হসপিটাল ছেড়ে চলে গেল। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে মেজদির চিকিৎসাই বন্ধ করিয়ে দিতে হলো, মেজদি চলে যেতে বাধ্য হলো। একটা মানুষ কতটা আঘাত পেলে হসপিটাল থেকে চলে যেতে বাধ্য হয় সেটা তুমি ভাবতে পারছো শ্রমনা? কি ব্যাপার? না, এটা আমি কিছুতেই মানব না। আমাদের সবাইকে জানতে হবে এই যে কলেজ কর্তৃপক্ষের এত নিয়ম, তারা যে নিজেদের নামে এত ঢাক পেটায়, বিভিন্ন জায়গায় যায় পুরস্কার নিতে, বিভিন্ন সেমিনারে যায়, অথচ তাদেরই মধ্যে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের মৃত্যুর কারণ হবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। মোহর, তুমি কি বলছো? আমরা না কেউ কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে? দেখো, আমি জানি আমার ক্লাস আমাকে সাপোর্ট করবে না, কারণ সেই ক্লাসে কলেজ কর্তৃপক্ষের মেয়েরা পড়ে, তাদের একটা নিজস্ব গ্রুপ আছে, আর ক্লাসের সবাই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করে। আমার ম্যামের সাথে যা হয়েছে আমি তার একটা বিচার চাই। আই ওয়ান্ট জাস্টিস ফর মাই ম্যাম। কি হয়েছে আমাদের খুলে বল না। অ্যাকচুয়ালি অদিতি রায়চৌধুরী শঙ্খ রায়চৌধুরীর মা, আর এটা আমি ভেরি রিসেন্টলি জেনেছি। কি বলছো কি তুমি? ইয়েস, এবার এই কথাটা প্রমাণ করার সময় এসে গেছে। ডক্টর অদিতি রায়চৌধুরী আদিদেব রায়চৌধুরীর স্ত্রী। শঙ্খ রায়চৌধুরী আদি স্যারকে অপমান করে, আমার ম্যামকেও অপমান করে। এটা ওদের ব্যক্তিগত জীবন, আমি এখানে মাথা ঘামাতে চাইনি, কিন্তু আমার ম্যাম তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে। সেখানে শঙ্খ স্যারের সাথে যে কনভারসেশন হয়েছে তার কথা আমি আদি স্যারের মুখে শুনেছি। আমার ম্যাম আমাকে খুব ভালোবাসে, আর সেই সূত্রেই আমার আদি স্যারের সাথে যোগাযোগ হয়েছে, কারণ আদি স্যার জলপাইগুড়ি থেকে ম্যামকে এখানে নিয়ে এসেছেন, এখানে নিয়ে এসে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আর এটাই ওনার ফ্যামিলির কেউ পছন্দ করেনি। আমার ম্যাম
জাতীয় পুরস্কার পেয়েছেন, তিনি একজন জাতীয় শিক্ষক। একজন জাতীয় শিক্ষক নিজের জীবনে টানাপড়নের জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দেবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। আর আমাদের সবাইকে জানাতে হবে শঙ্খ স্যার যেটা করেছেন সেটা অন্যায়। শঙ্খ স্যার যেটা করছেন সেটা চূড়ান্ত অন্যায়। শঙ্খ স্যারকেই আমাদের ম্যামকে খুঁজে বার করতে হবে, এটা ওনারই রেসপন্সিবিলিটি। উনি হম্বি তম্বি করলে তো হবে না। আদি স্যার জলপাইগুড়ি গেছেন, উনি সেখানে গিয়ে খোঁজ দিতে গেছেন যে আমার ম্যাম সেখানে ফিরেছেন কিনা। এখন যদি ম্যামকে খুঁজে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে ম্যাম কোনো ড্রাস্টিক অ্যাকশন নিয়েছেন, হয় তিনি নিজেকে শেষ করে ফেলেছেন, আর তা না হলে এমন কোনো জায়গায় চলে গেছেন যেখান থেকে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আর এটা শঙ্খ স্যারের রেসপন্সিবিলিটি। দেশের একজন উজ্জ্বল শিক্ষককে ফিরিয়ে আনা তার দায়িত্ব। আর তা না হলে শঙ্খ স্যারের পড়ানোর কোনো অধিকার থাকে না, এই শিক্ষা ক্ষেত্রে বিচরণ করার কোনো অধিকার থাকে না। তাকে সরে যেতে হবে, তাকে এই কলেজ থেকে সরে যেতে হবে। হ্যাঁ, আমাদেরও একই মত। শঙ্খ স্যার যদি নিজের মায়ের সঙ্গে এরকম করে থাকেন, সে ভেতরে যাই সম্পর্ক থাক না কেন, শঙ্খ স্যার যদি নিজের মাকে মৃত্যুর দিকে প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে আমরা কিছুতেই এটা মেনে নেব না। এবার সময় হচ্ছে তোমাকে এই কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার। যতদিন অদিতি রায়চৌধুরীকে খুঁজে না পাওয়া যাবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে স্যার। চলো 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 পাল্টাই।